দীর্ঘ ১৬ মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচপি এর ৬৬২ কর্মীর আন্দোলন অব্যাহত রয়েছে। বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। জিনিয়া কবির সূচনা রিপোর্ট। বেতন নেই প্রায় ১.৫ বছর। নানা জায়গায় ধর্ণা দিয়েও কাজ হয়নি। বাধ্য হয়েছেন কাজ বন্ধ রাখতে। বেছে নিয়েছেন আন্দোলনের পথ। একদিন দুদিন নয়, ২ সপ্তাহে গড়িয়েছে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপিদের আন্দোলন। রাজধানীর মহাখালীতে বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের রুমের সামনে টানা অবস্থান করছেন সিএইচসিপিরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার, যেটার অটো ভাড়া যাতায়াত আমার ১০০ টাকা লাগে। তাহলে মাসে আমার ২৪০০ টাকা লাগে। আমি এই টাকাটা কোথা থেকে পাবো? আজ অবধি ২৪ জুলাই থেকে আজ অবধি আমাদের প্রায় ১৬ মাস বেতন হচ্ছে না, কোনো আমলাতান্ত্রিক জটিলতার কারণে, প্রশাসনিক জটিলতার কারণে। তো আমাদের দাবি হচ্ছে আমাদের ১৬ মাসের বকেয়া বেতন পূরণ করতে হবে এবং আমাদের প্রতি মাসের আমাদের যে ন্যায্য দাবি, মৌলিক অধিকার, যে চাকরিজীবী হিসেবে আমাদের যেটা প্রাপ্য মাস শেষে বেতন, সেটা আমাদেরকে দিতে হবে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বললেন, এই কর্মীদের বেতন দিয়ে দেবার জন্য একটি আদেশ জারি হলেও মন্ত্রণালয় সেটি স্থগিত করে রেখেছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন আছে এবং প্রশাসনিক মন্ত্রণালয় বা স্বাস্থ্য সেবা বিভাগের অনুমোদন আছে, কাজে তাদের আইনগতভাবে কোনো সমস্যা নেই। আমাদের এই অফিসে কোনো এক সময় একটা ছোট্ট ভুলের কারণে তাদের বেতন ভাতাটা দেয় নাই। এখন ইচ্ছা করলে বেতন ভাতা দিয়ে দেওয়া যায়। আমাদেরকে শুধু মন্ত্রণালয় যদি বলে বেতন ভাতা দিয়ে দেওয়ার জন্য, আমরা বেতন ভাতা দিয়ে দিতে পারবো। এই বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সচিব জানান, তারা বিষয়টি জানেন, সমস্যা সমাধানের প্রক্রিয়া চলমান আছে। কয়েকজন এই সংখ্যক চিকিৎসক তারা সম্ভবত রেভিনিউতে আসে নাই, তাদের প্রক্রিয়া পেন্ডিং আছে, চলমান আছে, পেন্ডিং বলা যাবে না, সময় লাগবে হয়তো। আন্দোলনকারী সিএইচসিপিরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।